যত দোষ নন্দ ঘোষ। 8 থেকে 80 সকল বয়সী বাঙালির দোষ দেবার কাজে এ যেন নিত্য ব্যবহারের এক প্রবচন। তবে কখনো কি ভেবে দেখেছেন কে নন্দ ঘোষ, যার ঘাড়ে বিশ্বের সকল দোষ গিয়ে পড়ে? তিনি সেই ব্যক্তি যার তত্ত্বাবধানে গোকুলে গোপনে বেড়ে উঠেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ, অর্থাৎ শ্রীকৃষ্ণের পালক পিতা নন্দ ঘোষ। আসলে ছোটবেলায় শ্রীকৃষ্ণ খুবই দুরন্ত ছিলেন। লোকের বাড়ির মাখন চুরি থেকে শুরু করে স্নানরত গোপীদের বস্ত্র চুরি, হেন কোনো দুষ্টুমি নেই যা তিনি করেননি। তাই শ্রীকৃষ্ণের দুষ্টুমিতে অতিষ্ঠ হয়ে যখন গ্রামবাসী নন্দ মহাশয়ের কাছে নালিশ জানাতে আসতেন, তখন পুত্রের সমস্ত দোষ নিজের মাথা পেতে স্বীকার করে নিতেন। কিন্তু গ্রামবাসীর রোষের কোনো আঁচ পুত্রের উপর পড়তে দিতেন না একেবারেই। তাই গ্রামবাসীদের মনে হতো যে নন্দ মহাশয় তার পুত্রকে একদমই শাসন করেন না এবং পিতার প্রশ্রয় পেয়ে নন্দ দুলালের দুষ্টুমি দিন দিন বেড়েই চলেছে। আর তখন থেকেই নন্দ ঘোষের উপর সব দোষ দিয়ে জড়ো হয়, যা রয়ে গেছে এখনো। যুগের পর যুগ পেরিয়ে গেলেও এখনো যত দোষ নন্দ ঘোষেরই।